অনেক দিন পরে কাসকি খাবো এটা ভাবতেই কেমন জানি ভালো লাগছে। তো চলেন কিভাবে আমি রান্না করি, আমার সাথে থাকেন আর দেখে নিন কিভাবে রান্না করা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি সিফাত জার্মানি থেকে। তো এখানে কাসকি মাছ যেহেতু ফ্রিজিং মাছ, আমি এখানে ফ্রিজ থেকে রাতেই বের করে রেখেছিলাম প্যাকেট সহ এরকম। তো পানি গলে বের হয়ে গেছে। তো এটার একটা সুবিধা হচ্ছে যে কাসকি মাছের যে গন্ধটা থাকে ওটা বের হয়ে চলে যায়, অর্থাৎ যে ফ্রিজিং যে গন্ধটা। আর এখানে আমি এই যে দেখেন হাতে একটা একটা করে মাছ সুন্দর করে বেছে নিচ্ছি। খেতে যেমন মজা, কিন্তু আসলে পরিষ্কার করতে বেশ একটু ঝামেলা হয়। তো কারণ এর মধ্যে শামুক ঝিনুক থাকে, তারপরে এমনি একটু ময়লা থাকে। তো প্রত্যেকটা মাছ আমি আলাদা সুন্দর করে বেছে নিচ্ছি, কারণ আমি একটু এমনিতেই খুঁতখুঁতে। এরপরে আমি লেবু ও লবণ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটু আলু কুচি করে নিয়েছি। এই আলুটা এখানে বিভিন্ন রকম আলু পাওয়া যায়, তো সেখানে একটু শক্ত আলু নিয়েছি। আর এখানে দেখেন দেখাচ্ছে আমি কী কিনেছি। এখানে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ। কাসকি মাছ একদম সহজ, তেমন কোনো ঝামেলা হয় না, শুধু মাছটা ধুতে গোছাতে যে সময়টা লাগে। আর এই যে এখানে যেহেতু ফ্রিজিং মাছ, তো এই মাছগুলো বেশি ধুলে গলে যায়। তো এখানে আমি যেহেতু আরও লেবু আর লবণ ইউজ করেছি, তো আরও একটু নরম হয়ে গেছে। তো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি যে আস্তে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, তারপরে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে এই দেশের পেঁয়াজ তিনটা চারটে, দেশে অনেক ধরনের পেঁয়াজ পাওয়া যায়, বড় ছোট তো এরকম। তো এখানে রসুন কুচিগুলো আমি নিয়ে নিলাম, তারপরে কাঁচামরিচ। এই সবগুলো হাতে ভালো করে চটকিয়ে মাখাতে হবে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা, অর্থাৎ অনেকে এটাকে গোটা জিরা বলে। এরপরে যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা কিন্তু আমি অনেক পরে দিই, মাখানোর পরে, যাতে হাতে লেগে না যায়। এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, আস্ত জিরাও দিলাম, আবার একটু গুঁড়া জিরাও দিলাম। আর হলুদটা পরে দেওয়ার কারণ হচ্ছে হাতে লেগে যায়। মানে তেল আর হলুদ যখন একসাথে হয়, তো তখন হাতে লেগে থাকে, হাতের নখগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আবার একটু খুঁতখুঁতে যেটা বলছিলাম, তো আমার লাগে, আমি অনেক সময় মোজা দিয়ে মাখাই, হাতে হ্যান্ডশু পরে নিই। তো এই মুহূর্তে আমি আমার যেহেতু লেবু দিয়ে ধুইছি, ধোয়ার পরে আমার হাতের মানে লেবুর একটা গন্ধ আছে, তো মাছের এই গন্ধটা আমার কাছে থাকবে না। তো আমি এমনি মেখে নিচ্ছি এখানে। আর এই যে এখানে আগে থেকে আদা রসুন পেস্ট করা 1 টেবিল চামচ নিয়ে নিলাম। তো এটাতে ভালো করে মাখতে হবে। মাখানোটা হচ্ছে সবচেয়ে মজা, মাছকে বেশি মানে সুস্বাদু করে তুলবে এই মাখানোটা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে এটা হচ্ছে রাপস অয়েল বলে। তো রাপস অয়েলটা আমাদের দেশের মানে সরিষার তেলের মতো দেখতে, রাপসটা এরকম, কিন্তু কালারটা এদেশে সাদা সাদা কালার আসে। তো এই যে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। এই মাছটাও কিন্তু আমি আরও পরে দিই, কিন্তু এখানে দেখানোর স্বার্থে আমি মাছটা এরকম মেখে দেখানোর জন্য মানে এখন মাখাচ্ছি, কারণ মাছটা অনেক নরম হয়ে গেছে লেবু দেওয়ার কারণে। তো এখন এখানে খুব আলতো হাতে মাখাবেন, এখন আর বেশি জোরে জোরে মাখানো যাবে না। তারপরে এখন এই যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই সবগুলো শুধু দেখানোর স্বার্থে দিচ্ছি, আমি কিন্তু রান্না করার সময় আরও অন্য মানে প্রয়োজন অনুযায়ী, সিচুয়েশান অনুযায়ী আমি এক এক রকম করে থাকি। তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো, এই কারণে মেখে নিচ্ছি খুব আলতো হাতে, কারণ মাছগুলো খুব নরম। তো যার কারণে একদম আলগা হাতে, আলতো হাতে সুন্দর করে মেখে নেবেন। এই মাখাটাই হচ্ছে সবচেয়ে টেস্ট মানে বাড়িয়ে দেবে আপনার কাসকি মাছের। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাসায় আমার হাজব্যান্ড, আমার মেয়ে পর্যন্ত অনেক পছন্দ করে কাসকি মাছ। মাঝে মধ্যেও বলে, আম্মু সেই ছোটো মাছটা রান্না করো। তা আমরা যেহেতু সবাই ব্যস্ত থাকি, তো সময়ের অভাবে অনেক সময় সব সময় খাওয়া হয় না। আর এখানে হালকা অল্প একটু পানি দিয়ে দেবো। তা আমার যেহেতু গরম করা ছিল পানি, তো আমি গরম পানিটাই দিয়ে দিচ্ছি এখানে। আপনি চাইলে কাঁচা পানিও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এই যে একদম মাখানো সুন্দর হয়ে গেছে, এখন শুধু জালে দিবেন আর একটু ধনেপাতা কুচি ছেড়ে দিয়েই হয়ে গেল আপনার কাসকি মাছের চচ্চড়ি। এত টেস্টি, আর আপনার খাবার কি বলবো, ক্ষুধা মানে বাড়িয়ে দিবে। আমার তো সেই সকাল থেকে কি বলবো, রাত থেকে যখন মনে হয়েছে যে আমি কাসকি মাছ খাবো, তো তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে সকাল কখন হবে, রান্না করব। রান্না করাটা আসলে অনেক কষ্টকর,
তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।